তারেক রহমানের সরকার গঠন আজ, এমপিরা শপথ নেবেন সকালে, মন্ত্রীরা বিকেলে, প্রস্তুত ৩৬টি বাসভবন। ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান, সংসদে প্রতিনিধিত্ব করবেন ঢাকা ১৭ আসনে, ছেড়ে দিলেন বগুড়া ৬। ইতিহাস হয়ে থাকবে এবারে নির্বাচন, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাই শহীদদের ভুলে না যাওয়ার আহ্বান। জুলাই সনদে এনসিপির সই, সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচনার আশা জামায়াতের আমিরের। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আর মাত্র কয়েক ঘন্টা, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শপথ নিতে যাচ্ছেন আইনসভার ২৯৭ জন নির্বাচিত জনপ্রতিনিধি। বিকেলে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা। নবনির্বাচিত সংসদ সদস্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে কর্মব্যস্ত সংসদ সচিবালয়। নতুন সরকারি মন্ত্রিসভায় জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে, তবে এর পরিসর ছোট হতে চলছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দীর্ঘদিনের প্রথা ভেঙে বঙ্গভবনের বদলে এবার এখানেই শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন সরকারের মন্ত্রীরা। প্রায় ১২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সকালে শপথ পড়ানো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের, আর বিকালে শপথ নেবেন মন্ত্রী পরিষদের সদস্যরা। সংবিধান মেনেই নতুন সরকার শপথ নেবে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের। কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সাংবিধানিক যে রাইট, সেই রাইটের প্রতি আমরা সম্মান জানাই, গুরুত্ব দিই এবং যথেষ্ট শ্রদ্ধার জায়গা থেকে এখানে একটা আনুষ্ঠানিকতা হবে এবং সেটার প্রতি আমরা সর্বোচ্চ যে দায়িত্ব বা সম্মান সেটাকে আমরা প্রদর্শন করি। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত এই সংসদ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। তাদের হাত ধরেই গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও সুসংহত হবে। বিএনপির বিভিন্ন সূত্র বলছে তারেক রহমানের মন্ত্রী পরিষদের পরিসর ছোট হতে চলেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন, নবীন প্রবীণদের মিশেলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তারেক রহমানের মন্ত্রিসভায়। স্বাভাবিকভাবে আমরা সবাই আনন্দিত যে আমরা জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়ে এসেছি। এখন নতুন সরকার গঠন করা হবে। এই সরকারের মধ্যে আমরা প্রবীণ নবীনের একটা সম্মিলন হবে আমি আশা করি, এবং সামনে যে বড় চ্যালেঞ্জেসগুলো আছে আমাদের সামনে, শেখ হাসিনা তো কোনো কিছু রেখে যায় নাই, সব ধ্বংস করে দিয়ে গেছে। এগুলোকেও ঠিক করতে হবে। তারপরে বৈদেশিক ঋণ, সেই ঋণগুলোকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সুতরাং এই ৫ বছর যেটা আমরা সরকার গঠন করব, ৫ বছরের জন্য, এই পুরো সময়টা একটা চ্যালেঞ্জিং সময় থাকবে। দ্রুত গতিতে চলছে সরকার গঠন প্রক্রিয়া। তবে গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর তৈরি হওয়ায় নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আলোচনায় আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নাম। অন্যদিকে মিন্ট রোডের ২৯ নম্বর এই বাসভবনটি সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবন হওয়ার কথা। বিএনপির বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা তারেক রহমান আপাতত গুলশানের নিজ বাসভবনেই থাকবেন। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন।